আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। তো খুব সহজভাবে এটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো সেমাই রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। তো 2 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য এখানে 2.5 টেবিল চামচের মতো ঘি লাগবে। এরপর 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 4-5টার মতো এলাচ, 3 থেকে 4টার মতো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। তো সবগুলো উপকরণকে ঘিয়ে খুব ভালো করে ভেজে নিব। যখনই কিশমিশটা একটু ফুলে উঠবে তখনই কিন্তু কিশমিশগুলোকে তুলে নেবেন একটা প্লেটে। তো এই কিশমিশটা একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে প্রায় 2 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। তো সেমাইয়ের সাথে কিশমিশটা ভাজলে অনেক সময় দেখা যায় কিশমিশটা পুড়ে যায়, কালো হয়ে যায়, তাই কিশমিশটাকে আগেই উঠিয়ে নেবেন। তারপর সেমাইটাকে ঘিয়ে খুব ভালো করে গরম মশলার সাথে ভেজে নিতে হবে। তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1.5 লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। তো 2 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য এখানে কিন্তু 2 লিটারের মতো তরল দুধ লাগবে। তো প্রথমে 1.5 লিটার দিয়েছি, পরে আবার হাফ লিটার অ্যাড করেছি। তো লাচ্ছা সেমাই কিন্তু অনেকটা পরিমাণ দুধ টেনে নেয়, তাই এখানে 2 প্যাকেটের জন্য 2 লিটার দুধই লাগবে। তো প্রথমে আমি 1.5 লিটারের মতো দিয়ে নিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে 2 টুকরা দারচিনি, 4-5টার মতো দিয়েছি এলাচ। এরপর এখানে ভেজে রাখা কিশমিশটা দিয়ে দিচ্ছি। তো এলাচ দারচিনি দেবার পর কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে 2 লিটার দুধের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো তেজপাতা দেবার পর কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তো খুব ভালো করে জাল করে এটাকে ফুটিয়ে নেব। তো মিষ্টিটা একটু গাঢ় হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেবার পর কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এখানে আমি আরও হাফ লিটারের মতো দুধ দিয়ে নিয়েছি। দুধ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে জাল করে নিব। তো এই দুধটাকে জাল করে একটু টানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু দুধটা যখন ঘন হয়ে আসবে তখন খেতে অনেক বেশি দারুণ লাগবে লাচ্ছা সেমাইটা। তো খুব ভালো করে এটাকে জাল করে নিব। বেশ কয়েকবারের মতো এটাকে বলক তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে যদি মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু মিষ্টি দিয়ে নিতে পারেন। তবে 1 কাপ চিনি কিন্তু এখানে যথেষ্ট 2 লিটার দুধের জন্য। আমার কাছে মিষ্টি একটু কম পছন্দ, তাই আমি এখানে কম করে চিনিটা দিয়ে নিয়েছি। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে আরও হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিতে পারেন। তো দেখুন দুধটাকে বেশ কয়েকবারের মতো বলক তুলে নিয়েছি আর দুধটা একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি আর দুধটাকে হালকা করে ঠান্ডা করে নিব। আর এখানে ভাজা লাচ্ছা সেমাইটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো সেমাই সেট করার জন্য এখানে আমি 3টার মতো বাটি নিয়েছি আর 3টা বাটিতেই কিন্তু অল্প অল্প করে ভাজা লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো করে দিয়ে নিতে হবে। খুব বেশি দিলে কিন্তু দুধটা একেবারেই টেনে যাবে, তাই অল্প পরিমাণে দিয়ে নিয়েছি প্রথমে। যদি প্রয়োজন হয় তখন কিন্তু আবার একটু দিয়ে নিব সেমাই। তবে প্রথমে কিন্তু অল্প পরিমাণে দিয়ে তারপরে কিন্তু দুধটা ঢালবেন। তো উপর থেকে দুধটা দিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেখে নিব। যদি প্রয়োজন হয় তাহলে দিব, না হলে কিন্তু দিব না। তো একটু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিব। তো এই বাটিতে আর সেমাই দেব না, তাহলে কিন্তু দুধটা একেবারেই টেনে যাবে। তো সেমাইটাকে উপর থেকে গার্নিশিং করার জন্য প্রথমে কাঠবাদাম কুচি, তারপরে পেস্তা বাদাম কুচি, এরপর কিন্তু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিব। তো দেখুন দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। খুবই সহজ এটা। আর এটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি দারুণ হয়েছে। তো এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু পরিবেশন করবেন। আর এটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। এটা খেতে এতটাই মজার লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।